আসসালামু আলাইকুম। জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করছে। 4 ক্লাব থেকে 4টা গোলকিপার সিলেক্ট করা হয়েছে। আমরা যদি দেখি, আবাহনী থেকে মিতুল মারমারে নিছে, মোহামেডান থেকে সুজন্যে নিছে, বাদার্স থেকে আহমদরে নিছে, আর হচ্ছে আপনার বসুন্ধরা কিংস থেকে নিছে হচ্ছে শ্রাবণ ডে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে 4টা গোলকিপারের মধ্যে 3টা গোলকিপারই লিগে খেলছে, প্রচুর এনাফ গেম টাইম পাইছে। দেন হচ্ছে ফেডারেশন কাপ এবং লিগের ম্যাচগুলো মিলে অনেক গেম টাইম পাইছে ওরা। মিতুলমার মতো বেস্ট 11 এক্সাই ছিল হচ্ছে আপনার ইয়াতে, আবাহনীতে। মোহামেডানের সুজন ভালো খেলছে, বেস্ট 11 এক্সাইজ ছিল। দেন হচ্ছে আখন্দ বাদার্স ইউনিয়নের বেস্ট 11 এক্সাইজ ছিল। প্লাস হচ্ছে খুব ভালো সেভ করছে, 2-3টা ম্যাচে শিওর সেভ দিছে। এখন হচ্ছে বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ এবং লিগের ম্যাচ মিলেয়া হচ্ছে আপনার ম্যাচগুলাতে জিকো স্টার্টিং করছে, শুধু স্টার্টিং করে নাই, দেন হচ্ছে ও হচ্ছে আপনার ক্যাপ্টেন্সিও করছে লিগের ম্যাচগুলাতে। বিশেষ করে ফেডারেশন কাপের প্রতিটা ম্যাচই ও ক্যাপ্টেন্সি করছে, প্লাস ভালো ভালো সেভ দিছে। লাস্ট ম্যাচ হচ্ছে আপনার ইয়ার সাথে ফোর্টিসের সাথে একটা প্লান্টিকিকো সেভ দিছে, টার্নিং মুভমেন্ট, যেটা ওইটা হয়ে গেলে কিন্তু আপনার ম্যাচটা ড্র হয়ে যেত। এখন হচ্ছে মেহেদী হাসান শ্রাবণ কয় মিনিট গেম টাইম পাইছে, কয়টা ম্যাচ খেলছে ফেডারেশন কাপ এবং লিগ কাপ মিলে, যেহেতু ছিল বেস্ট 11 এক্সাইটে, ওর পাওয়ার কথাও না। এখন হাবিয়ের কাবরেরা কি খাইয়া স্কোয়াডটা ঘোষণা করছে, এবং মানে কিসের বিবেচনা শ্রাবণে রাখছে, বাকি 3টা গোলকিপারের মানলাম, শ্রাবণের বদলা বসুন্ধরা কিংস থেকে তো জিকো থাকার কথা, কেন জিকো নাই? এটা নিয়ে আওয়াজ তুলতে হবে। আমরা ফাহমিদুল ইস্যুতে যেরকম আমরা আওয়াজ তুলছি, ফাহমিদুলের নিয়ে আসছি, ওই রকম ভাবে আমাদের আওয়াজ তুলতে হবে জিকো ইস্যুকে নিয়ে।